অনেক অনেক বছর আগে এক দেশে এক অদ্ভুত নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হতো, কাজ করতে অক্ষম হয়ে পড়তেন, তাদেরকে পাহাড়ে ফেলে আসার নিয়ম ছিল। কারণ ওই দেশের রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে। সেই দেশে এক পিতা তার পুত্রকে খুবই ভালোবাসতো, আর পুত্রও পিতাকে খুব ভালোবাসতো। সময় গড়িয়ে গেল, পিতা বৃদ্ধ হয়ে গেলেন। তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। ছেলেকে বাধ্য হয়ে পাহাড়ে বাবাকে রেখে আসতে হবে, কিন্তু বাবাকে ছেড়ে তো সে থাকতে পারবে না। তবুও রাজার শাস্তির ভয়ে বাবাকে পাহাড়ে ফেলে দেওয়ার জন্য ছেলে রওনা হলো। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাবাকে সেখান থেকে নিয়ে আবার ফিরে আসলো। সে বাবাকে সঙ্গে নিয়ে আসলো এবং বাড়ির পিছনের জঙ্গলে লুকিয়ে রাখলো। প্রতিদিন চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতো আর গোপনে তাকে লুকিয়ে রাখতো। একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করার জন্য ঘোষণা দিলেন, যে ছাই দিয়ে দড়ি তৈরি করে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। রাজার ঘোষণা শুনে সবাই তো হতভম্ব। ছাই দিয়ে আবার কিভাবে দড়ি তৈরি করবে? ছেলেটি এসে তার বাবাকে জিজ্ঞেস করলো। তখন বাবা বললেন, একটা দড়ি নিয়ে এসে বড় একটি পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও। ছেলে বাবার কথা মতো কাজ করল। দড়িটি পড়লো, কিন্তু সেটা ছাইয়ের দড়িতে পরিণত হলো। যা রাজামশাইকে দেখালে ছেলেটি পুরস্কৃত হলো। এর 1 মাস পর রাজা আবার দ্বিতীয় পরীক্ষা দিলেন। তিনি একটি কাঠের টুকরা দিলেন এবং বললেন, এর কোনটা আগা এবং কোনটা গোড়া খুঁজে বের করো। ডালটির 2 প্রান্ত প্রায় একই রকম ছিল, তাই তার উত্তর কেউ খুঁজে পেল না। শেষে ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করতেই বাবা বললেন যে এটা পানিতে ডুবাও। যে প্রান্তটি উপরে ভেসে থাকবে সেটা হলো ডগা, আর যেটা ডুবে থাকবে সেটা হলো গোড়া। ছেলেটি বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে আবার দ্বিতীয়বার পুরস্কার পেল। এবার রাজা আবার ঘোষণা দিলেন, এমন একটি ঢোল তৈরি করতে হবে যেটা না বাজালেও বাজবে। ছেলেটি তার বাবাকে বলতেই বাবা পরামর্শ দিলেন, একটি ঢোল তৈরি করো এবং এর ভিতরে একটা মৌমাছি রাখো। ছেলে বাবার নির্দেশ মতো এমন একটি ঢোল তৈরি করলো এবং তাতে একটা মৌমাছি রাখলো। দেখা মৌমাছিটি উড়লেই ঢোলটি নিজে থেকে বেজে উঠছে। এইবারও রাজা ছেলেটিকে পুরস্কৃত করলেন এবং বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তুমি এত বুদ্ধি কোত্থেকে পাও? তখন ছেলেটি উত্তর দিল, মহারাজা, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই, আমার বৃদ্ধ বাবাই আমার সব উত্তরগুলো দিয়ে দিয়েছিলেন। ছেলেটির কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধানগুলো অভিজ্ঞতার মাধ্যমেই সমাধান করা যায়। সঙ্গে সঙ্গে রাজা ঘোষণা করলেন, আজ থেকে কোনো বৃদ্ধ বৃদ্ধাকে আর পাহাড়ে রেখে আসতে হবে না। এরপর থেকে বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সাথে আনন্দের দিন কাটাতে লাগলো। গল্পের শিক্ষা হলো, অভিজ্ঞতা অমূল্য, বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। বয়স্কদের যত্ন দেওয়া আমাদের দায়িত্ব নয়, বরং এটা আমাদের সৌভাগ্য।